মনের ভেতরে মুসলমান ঘৃণা এবং হিন্দু ধর্মের প্রতি ঘৃণা, এটা বাঙালির কিন্তু একটা অংশের 6 থেকে 7% অংশের যারা একসময় উচিত ছিলেন, তারা আদিবাসী তারপরে ব্রিটিশ আসার পরে যারা পৌরুলিয়াদের সহায়তায় স্কুলের মাধ্যমে হিন্দু কলেজ ইংরেজি শিখে পৌরুলিয়ার চাকরি যারা সেই শ্রেণীর মানুষরা তারা কিন্তু বরাবরই তারা বুঝেন ভাষা বাংলা, কিন্তু আসলে তাদের ইউরোপিয়ান ভাবধারা চলেন, কারণ এখানে শক্তি বেশি তারা তা খুঁজেন, শক্তি বেশি যা খুঁজেন যারা তারা যে দালালি করবে সেটা স্বাভাবিক। আমাদের মতো কিছু মানুষ করেছেন ওই ধরনের মানুষ, আমি বলতে পারি যে আমরা ওই জায়গা থেকে আমি নিশ্চিত যে প্ররোচনা ইসলামী বাংলার রাষ্ট্রের যাতে সেনাবাহিনীরা সহজ করে এই জায়গাগুলো খারাপ জায়গা আসামে থেকে তিনি সরাসরি তিনজন পশ্চিমবঙ্গের লোককে পরপর এনআরসি নোটিশ পাঠান, এগুলো প্ররোচনা। আজকে শুনতে পাচ্ছি তিনি মুসলিম প্রধান অঞ্চলে আসামে সেখানে সাধারণ মানুষকে বন্দুক রাখার লাইসেন্স, এগুলো প্ররোচনা, এগুলো ঘটনা ঘটানো যাতে বাংলা তার জ্ঞান করে লাল অথবা বোকার সেটা করতে তাহলে সহজভাবে হামলা করা। মাথায় রাখতে হবে আজকে স্থল রাজনৈতিক দল নয়, এটা রাজনৈতিক দলের মধ্যে দেখতে এটা বাস্তবিক সময় একটা রাজনৈতিক দল, হ্যাঁ ক্ষমতার দল, রাজনৈতিক দল। আজকে এটা কোন রাজনৈতিক দল নয়, দুজন বাংলার দায়িত্বে রয়েছে, তারা বিজেপি তো তারা মোটামুটি যেটাকে বলে বিলোপ করা বা আঘাত করা, অপহরণ করে নিয়েছে। সেই বিরোধী দলকে অপহরণ করে জায়গায় হচ্ছে এখান থেকে দেশ কেনা এবং দেশ বেচা সারা পৃথিবী জুড়ে এরা উপকৃত হচ্ছে। সারা পৃথিবীর একটা নেতা আসেনি যখন বিরোধী দলের নেতাকে বিরোধী দলের নেতাদের বিদেশে পাঠানো হয়েছে মানুষকে বোঝাতে যে সাদা সেখানে মেলে সারা পৃথিবী থেকে একটা ছোট কোনো দেশ পাশে দাঁড়ায়। এরকম একটা অবস্থার মধ্যে যুক্তরাষ্ট্রের মতো মাদ্রাস নিজের দেশের মধ্যে যুক্তরাষ্ট্র সেটার পাশাপাশি মুসলমান এবং সেকুলার যারা তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রাখা এবং সেইভাবে একটা অনুপ্রবেশের এই জায়গায় হচ্ছে প্রেক্ষাপট। এবার যে ঘটনাটা আজকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সূচনা হয়েছিল ভেদাভেদের খেলা, একটা সরাসরি আমাদের সময় আরএসএসের ভেতরে সাংবাদিক ওভার অপারেশন ঢুকেছিলেন তার তিনি আরএসএসের প্রায় তিনি আরএসএসের বাঙালি কিনা সেটা কি পর্যায়ে সেটা তাহলে এটা অনেক পুরনো প্রজেক্ট। বাংলা তাদের টার্গেট, বাঙালিও টার্গেট, কিন্তু বাঙালির বাড়িগুলো টার্গেট, বাঙালির বাড়ির নারীরা তাদের টার্গেট। আমরা বিগত 2019 পর থেকে দেখছি কিভাবে বিভিন্ন অবাঙালি থেকে যাদেরকে তারা কাজ দিতে পারে তাদেরকে তারা এখানে পাঠিয়েছে ফুটপাতে শুরু থাকবে, কিন্তু একটা সময় আমরা এনআরসি করে বাঙালিদের বাঙালি বাড়িগুলো তোমাদের হবে, বাঙালি নারীরা তোমাদের এবং তাদের করা হয়েছিল। বলা হয়েছিল যে বাঙালি মেয়েরা মাছ খায়,
একটা গরুকে মাঝখানে বা ষাঁড়কে মাছ খাওয়ালে সেই ষাঁড় কিরকম গরু থাকে, তাহলে বলছো বাঙালি দাদিরা যারা মাছ খায় মাংস খায় তারা কতখানি নির্জম হবে। এই জায়গাগুলো গুরুত্বের মধ্যে যারা কাজ দিতে পারে তাদের কাছে অস্ত্র দিয়েছে মন দিয়েছে। আর এখানে থাকবার ব্যবস্থা ফুটপাতে যাদের দ্বারা পরবর্তীকালে স্বপ্ন দেখতে পারে যে বাংলা ইউনিভার্সিটি বাঙালি মুক্ত হবে তাদের অঞ্চল। আসলে ব্যাপারটা এত সহজ করে এটা ব্যক্তিদের যে কারণে গাজা এত হচ্ছে, যে কারণে রিলিজটা হচ্ছে, যে কারণে আফ্রিকায় ফ্রান্স করে ব্রিটেন এরা কলোনি বানিয়ে সেরকম একটা জায়গা রয়েছে। কারণ এখন স্ট্র্যাটেজিক পয়েন্ট ইসরায়েল এশিয়ার একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে বাণিজ্য পথ সেখান থেকে হয়েছে। আরেকটা আমরা জানতে পেরেছি যে আমাদের বন্যা ইত্যাদি নানা কাজ প্রাকৃতিক গ্যাস সেখানে এরকম একটা সম্পূর্ণ অঞ্চল, সেটা একটা বাঙালিদের কাছে একটা সে আমাদের কমপ্লিট নয়। এরকম জায়গায় তারা অত্যন্ত সার্কুলার যায়, অফিসিয়াল সার্কুলার, যেটা বিজেপি শাসিত হয় এবং সেখানে বলা হয় বাঙালি এক মাসে সেরকম একটা জায়গা নিয়ে কাজটা চলছে, যাতে পহেলগামে পুরুষদের কর্তব্যে নারীদের তারা কিছু জানি না, তারা তাদেরকে মারা যাবে পাওয়া যাবে না, কিন্তু পাঠানো হয়েছে একটা বার্তা দিচ্ছে যে স্বামীরা হত্যা হয়েছে, স্ত্রীরা মানতে লাগছে তার ঘটনা। এখানেও স্ক্যানিং এদেরকে মোটা হচ্ছে, তারপর ফেরত পাঠানো হচ্ছে, তারপর বাংলাদেশে ফেরত করা হচ্ছে, তারপরে যাদের মানের জায়গা